প্রথমে শুভেচ্ছা নেবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই কথা শুনছেন এবং দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জামাতে ইসলামের রাজনীতিতে কিছু ভুল পদক্ষেপ, যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দলদের মধ্যে চারটি রাজনৈতিক দল আমার কাছে শক্তিশালী দল এবং বড় দল মনে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামাতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় পার্টি। চারটি দলের মধ্যে জামাতে ইসলামী দলটি ধর্মভিত্তিক রাজনীতি করে। ভালো কথা, করুক, তারা ধর্মভিত্তিক রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে তাদের নীতি নির্ধারণী ফোরাম, তারা কিছু বাক্য বা শব্দ ব্যবহার করে এই ইসলামী জামাতে ইসলামী দলের ক্ষেত্রে, যেগুলো সাধারণ লোকদের বোধগম্য হয় না, খুব কঠিন মনে হয়। উদাহরণ হিসাবে বলতে পারি, তারা যখন জেলায় বা উপজেলায় যখন কোনো সমাবেশ করে, বড় ধরনের সমাবেশ করে, অন্যান্য দলেরা সমাবেশ কথাটাই লেখে বা জনসমাবেশ লেখে, কিন্তু জামাতে ইসলামী লেখে কর্মী সমাবেশ। এখন প্রশ্ন হচ্ছে, সবাই কি জামাতের কর্মী? কর্মী না। তাহলে সমাবেশটা কি শুধু কর্মীদের জন্য, জনগণের জন্য না? এখন কথা হচ্ছে যে আপনারা সমাবেশ করবেন, করেন, সেটা জনসমাবেশ বা গণসমাবেশ বা সাধারণ মানুষের সমাবেশ, এই ধরনের কথা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা লেখেন যে কর্মী সমাবেশ। এখন কর্মী সমাবেশটা সাধারণ লোকজন অনেকেই বোঝে না। সাধারণ লোকজন অনেকেই মনে করে এটা জামাতের কর্মীদের সমাবেশ, আমরা গিয়ে কী করব। যাই হোক, এরপরে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে জামাতে ইসলামের যে উপজেলা সভাপতি বা জেলা সভাপতি আছে, তাদেরকে ওনারা বাংলাদেশে চিরাচরিত যে নিয়ম, যে একটা দলের যে প্রেসিডেন্ট, প্রধান উপজেলার, তাকে আমরা সভাপতি বলি, কিন্তু জামাত ইসলাম বলে থানা আমির। তাহলে এই যে থানা আমির শব্দটা, এটা কিন্তু সাধারণ অনেক লোকজন বোঝে না। আমার মনে হয় এটা বাংলাদেশের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এটার আপনারা ব্যবহার করেন থানা আমির, কিন্তু সাধারণ লোকদের বোঝার জন্য এটা আপনারা সভাপতি শব্দটা ব্যবহার করতে পারেন, যে জামাতে ইসলামের সভাপতি, থানা সভাপতি, থানা সেক্রেটারি, এগুলো ব্যবহার করতে পারেন। বা ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, বা ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক। কিন্তু আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, যে আমির, এগুলা কিন্তু সাধারণ লোকজন বোঝে না। আপনাদের দলীয় বিষয় দলীয়ভাবে থাক, সেটা লিখিতভাবে থাক, কিন্তু প্রচার করবেন সভাপতি শব্দটা, তাহলে আপনাদের দলের প্রচার প্রসার আরও বাড়বে আমার মনে হয়। কারণ আমরা যারা সাধারণ লোকজন, এগুলা আমরা কিন্তু অনেকেই বুঝি না যে আসলে থানা আমিরটা কী, এটা কি ধর্মীয় নেতা নাকি দলের নেতা না কিভাবে হয়, অনেক কিছু আমরা জানি না। এরপরে আপনারা মাঝে মাঝে ওয়ার্ডে মিটিং করেন, মসজিদে। হ্যাঁ, ঠিক আছে, মসজিদে কিছু কিছু মিটিং করেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা মিটিং তো উন্মুক্ত পরিবেশে করতে পারেন। এখন তো আর বাংলাদেশে আওয়ামী লীগ নাই যে আপনাদের ধরবে বা ফাঁসাবে। আপনারা এই মিটিংগুলো উন্মুক্ত পরিবেশে করতে পারেন, বা ওয়ার্ডে অফিস বা ইউনিয়ন অফিসে করতে পারেন। মসজিদে মসজিদে যে আপনারা যে ওয়ার্ডের মিটিং করেন, এতে সাধারণ লোকজন কিন্তু অংশগ্রহণ করতে চায় না। আপনারা ওয়ার্ডের, হ্যাঁ ঠিক আছে, অভ্যন্তরীণ যেসব মিটিং আছে এগুলো করেন, এগুলো তো গোপনে করতে হবে, আপনাদের অফিসে করেন, কিন্তু মসজিদ কেন্দ্রিক এই মিটিংগুলোতে কিছু লোকের দৃষ্টিকটু হয়। কারণ আমার কথা হচ্ছে, এটা একটা রাজনৈতিক দল, এর উত্তর উত্তর প্রসার দরকার। যদি আপনারা প্রসার চান, তাহলে মসজিদ কেন্দ্রিক না করে অফিস কেন্দ্রিক করেন। প্রয়োজনে ওয়ার্ডে ছোটো মোটো একটা অফিস করেন, কাপড় দিয়ে হোক, টিন দিয়ে হোক, সস্তাভাবে যেভাবে হোক একটা অফিস করেন, অফিসে মিটিং করেন। আর গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আপনাদের যেগুলো পার্টির মিটিং, নিজেদের মধ্যে করেন, কিন্তু অনেক মিটিং আছে যেগুলো সাধারণ জনগণকে ইনভলভ করা যায়। আবার আপনারা মাঝে মাঝে বক্তব্য দেন, যে বক্তব্যগুলোতে ধর্মের বিষয়গুলো বেশি, আপনাদের দলীয় বিষয়গুলো বেশি, ঠিক আছে, এগুলা কথা সাপোর্ট করি, কিন্তু প্রত্যেকটা বক্তব্যতে
জনগণের সমস্যাটা কী, জনগণের অভাবটা কী, এই বিষয়টাকে একটু আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। প্রত্যেকটা বক্তব্যে যদি জনগণই মেইন ইস্যু হয়, জনগণের সমস্যা তুলে ধরা হয়, দ্রব্যমূল্যের দাম বেশি, জনগণ ভালো শিক্ষা পাচ্ছে না, সেই শিক্ষার যে সিস্টেম এটা চেঞ্জ করতে হবে, জনগণের যে পায়খানা করতে পারছে না, ঘরে ঘরে বা বাড়ি বাড়ি পায়খানা করে দেওয়া যায় কি না, এগুলা নিয়ে আলোচনা করবে। জনগণ কাজ পাচ্ছে না, কাজ নিয়ে, অর্থাৎ জনগণের যেসব সমস্যা এগুলা নিয়ে যদি আপনাদের বক্তব্য যদি বেশি হয়, এতে জনগণ আকৃষ্ট বেশি হয়। আমি আশা করব জনগণ যেসব আপনাদের ভাষা বুঝতে পারবে এগুলো ব্যবহার করবেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলবেন, প্রত্যেকটা আপনাদের কাজ হবে জনগণ কেন্দ্রিক। তাহলে আমি মনে করব এই দলটা উত্তর আরও উন্নতি করবে, আরও বড় হবে, জনসমর্থন আরও বাড়বে, ভবিষ্যতে ভালো কিছু করবেন এটা আশা করি। আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত যারা আমার কথা শুনলেন এবং দেখলেন সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।